এই ভিডিওতে আমি আপনাদের সাথে কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ 7টি সেটিং শেয়ার করব। আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে এই সেটিংগুলো অসম্ভব কাজে আসবে। আর আপনার কম্পিউটারে অবশ্যই উইন্ডোজ 10 হতে হবে, এর আগের ভার্সন হলে কিন্তু এই সেটিংগুলো খুঁজেই পাবেন না। 1 নম্বর সেটিংস, আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ সেট করি তখন আমাদের কম্পিউটারের ডেস্কটপে এরকম দিস পিসি অপশনটা কিন্তু থাকে না। দিস পিসি বা মাই কম্পিউটার এই অপশনটা কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন, বা আপনি ভুলবশত এই দিস পিসি অপশনটা এখান থেকে ডিলিট করে দিয়েছেন। তো এখন তো আপনাকে অবশ্যই এই দিস পিসিটা প্রয়োজন, আপনার অবশ্যই লাগবে এটা। তো এটা কীভাবে ফেরত আনবেন? তার জন্য আমরা এখান থেকে মানে ডেস্কটপ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করি, নিচে দেখতে পাচ্ছেন যে পার্সোনালাইজ, এখানে ক্লিক করি। তারপর এখান থেকে থিমসে ক্লিক করি, এখান থেকে ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ আইকন, আমি এই অপশনটাকে মিনিমাইজ করে নেই, জাস্ট এটাকে এদিকে নিয়ে আসি। এখান থেকে কম্পিউটার এটা টিকমার্ক দিয়ে দেই, নিচে থেকে অ্যাপ্লাই ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে দিস পিসিটা চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ইউজার্স ফাইল, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক এই সব কিছু টিকমার্ক দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে এই সব অপশনগুলো এখানে চলে আসবে। জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেই। কিছুদিন আগে কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিওতে যে ট্রিক্সগুলো শেয়ার করেছি ওইগুলো খুবই দরকারি প্রতিটি কম্পিউটার ইউজারের। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 2 নম্বর সেটিংস, আমাদের কম্পিউটারে যে মাউসটা রয়েছে এই মাউসের যেই তীর চিহ্নটা রয়েছে এটাকে বলা হয়ে থাকে কার্সর বা মাউস পয়েন্টার। আপনি যেটাই বলেন না কেন এটাকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, মানে নিজের মতো করে এটা কালার দিতে পারবেন, তারপর এটাকে বড় ছোট করতে পারবেন। তো কীভাবে করবেন? তার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে পার্সোনালাইজে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে হাই কন্ট্রাস্ট সেটিংস, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে মাউস পয়েন্টার, এখানে ক্লিক করি। এখান থেকে আপনার মাউসের যে কার্সরটা বা পয়েন্টটা এটা বড় ছোট করতে পারবেন। তারপর আপনি নিচে থেকে এটার কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি কাস্টম কালারও দেখতে পারবেন। এই কাস্টম কালারগুলো আপনি নিজের মতো করে আপনার মাউস পয়েন্টারে সেট করতে পারবেন। 3 নম্বর সেটিংস, আমাদের অনেক সময় ইমেজ রিসাইজ করা প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি ফটোশপ দিয়ে ইমেজ রিসাইজ করতে যান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ভালো অ্যাডভান্স লেভেলের কাজ জানতে হবে। আর আপনি যদি অনেকগুলো ছবি একসাথে রিসাইজ করতে যান ফটোশপ দিয়ে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটি একটি করে ছবিগুলো রিসাইজ করতে হবে। আর আমি যদি বলি জাস্ট এক ক্লিকে আপনি যত খুশি তত ছবি রিসাইজ করতে পারবেন, তো আপনার জন্য অনেক বেশি ভালো হবে আর সবার জন্যই ভালো হবে। তো কীভাবে একসাথে অনেকগুলো ছবি রিসাইজ করবেন চলুন সেটা দেখে নেই। নিচে থেকে সার্চ আইকনে ক্লিক করি, এখানে আমি টাইপ করব মাইক্রোসফট স্টোর। এখান থেকে মাইক্রোসফট স্টোর এই অ্যাপটি ওপেন করি। আমি প্রথমে অ্যাপটিকে ম্যাক্সিমাইজ করে নেই, তারপর এখানে আমি সার্চ করব পাওয়ার টয়েস। এখান থেকে মাইক্রোসফট পাওয়ার টয়েস এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে সেজন্য আমি আর এটাকে ইনস্টল করব না, এটাকে ক্লোজ করে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে 7টি ছবি রয়েছে, আপনি চাইলে আরো অনেক বেশি ছবিও একসাথে রিসাইজ করতে পারবেন। তো আমি এখান থেকে সবগুলো ছবি একসাথে সিলেক্ট করি, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে রিসাইজ পিকচার্সে ক্লিক করি, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে রিসাইজ করার জন্য অনেকগুলো অপশন রয়েছে। আবার আপনি নিচে থেকে কাস্টমে ক্লিক করে নিজের মতো করে রিসাইজও করতে পারবেন। আমি যদি এখানে 1000 দিয়ে দিই, তারপর এখানে আমি দিয়ে দিব 1000। আপনি যদি অরিজিনাল ইমেজটাকে রিসাইজ করতে চান তাহলে এটা টিকমার্ক দিয়ে দিবেন, আর নয়তো এটা উঠিয়ে দিবেন। তারপর নিচে থেকে রিসাইজে ক্লিক করলেই আপনার সকল ছবিগুলো জাস্ট এক ক্লিকে রিসাইজ হয়ে যাবে। 4 নম্বর সেটিংস, আমাদের কম্পিউটারের এই নিচের অংশটাকে বলা হয়ে থাকে টাস্ক বার। এই টাস্ক বারটাকে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো কিভাবে কাস্টমাইজ করবেন? তার জন্য আমরা প্রথমে এই টাস্ক বারের উপরে মাউসটাকে নিয়ে আসবো, তারপর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে টাস্ক বার সেটিংসে ক্লিক করি। নিচে দেখতে পাচ্ছেন যে টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, এখান থেকে আপনার যে টাস্ক বারটা আছে এটা আপনি নিজের মতো করে উপরে, ডান সাইডে, বাম সাইডে সেট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করি, এখান থেকে যদি টপ সিলেক্ট করে দেই, এখন দেখতে পাচ্ছেন যে টাস্ক বারটা উপরে চলে গেছে। আমি যদি আবার এখানে ক্লিক করে রাইটে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে ডান সাইডে চলে আসছে। আমি এটাকে একদম নিচেই রেখে দিব, জাস্ট এখান থেকে বটমটা সিলেক্ট করে দিয়েছি, তারপর একটু উপরে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ স্মল টাস্ক বার বাটম,
এটা যদি অন করে দেই তাহলে আমাদের এই টাস্কবারটা অনেক ছোট হয়ে যাবে। এটা যদি আমরা অফ করে দিই আবার আগের মতো চলে আসছে। এখান থেকে অটোমেটিকলি হাইড দি টাস্কবার ইন ডেস্কটপ মোড এই অপশনটা যদি অন করে দেন, এখন দেখতে পাচ্ছেন যে নিচে থেকে টাস্কবারটা হাইড হয়ে গেছে। মাউসটা নিচে আনার পর এটা শো করছে, মাউসটা উপরে আনার পর এটা হাইড হয়ে যাচ্ছে, আবার নিচে আনি এটা শো করছে, আবার উপরে আনার পর এটা হাইড হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই ইউজফুল একটি টিপস। 5 নাম্বার সিটিংস, আমরা যখন টাইপিং করি তখন যদি কোনো শব্দ সাজেস্টে চলে আসে তখন কিন্তু আমাদের জন্য অনেক বেশি কাজে আসে। তো আমি যদি এখান থেকে নোটপ্যাডটা প্রথমে ওপেন করি, তারপর এখান থেকে আমি সিটিংসে ক্লিক করি। এখানে আমি টাইপিং করব টাইপিং সিটিংস। এখান থেকে টাইপিং সিটিংসটাতে ক্লিক করি, এখান থেকে নিচে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে শো টেক্সট সাজেশন অ্যাজ আই টাইপ। আমি এখান থেকে নোটপ্যাড ওপেন করি। এখানে আমি যদি টাইপ করি যে মাই নেম ইজ হাসান, মাই নেম ইজ হাসানুজ্জামান, এখানে আমি টাইপ করার সময় কোনো রকম কিন্তু শব্দ সাজেশন করছে না। আমি যদি এখান থেকে এই অপশনটা অন করে দেই, এখানে যদি আমি টাইপ করি নেম, এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাজেশন অপশনটা চলে আসছে। 6 নাম্বার সিটিংস, আমাদের কম্পিউটারে অনেক সময় অনেক ফাইল হাইড করা রাখা প্রয়োজন হয়ে থাকে। সেটা হতে পারে ফটো, ভিডিও, পিডিএফ, যে কোনো ফাইলই হোক না কেন। আপনি কীভাবে হাইড করবেন আর কীভাবে আনহাইড করবেন চলুন সেটা দেখে নেই। আমি যেমন এখান থেকে এই ছবিগুলো হাইড করব, এখান থেকে আমি 4টি ছবি সিলেক্ট করি, জাস্ট এই 4টি ছবি আমি হাইড করব। তার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, নিচে থেকে প্রপার্টিসে ক্লিক করি, এখান থেকে হাইডেন অপশনটাতে টিকমার্ক দিয়ে দিব, নিচে থেকে অ্যাপ্লাই ক্লিক করি, এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ছবিগুলো হাইড হয়ে গেছে। তো ছবি তো হাইড করা শিখে নিয়েছেন, এখন কিন্তু আপনাকে অবশ্যই আনহাইড করাটাও শিখতে হবে। তার জন্য উপর থেকে ভিউয়ে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে হাইডেন আইটেমস, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো কেমন যেন একটু গুলাটে হয়ে গেছে। আমি যদি চাই যে এখন ছবিগুলো আনহাইড করব, তার জন্য আমি ছবিগুলো প্রথমে সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি, এখান থেকে হাইডেন টিকমার্কটা উঠিয়ে দেই, নিচে থেকে অ্যাপ্লাই ক্লিক করি, এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ছবিগুলো আনহাইড হয়ে গেছে। 7 নাম্বার সিটিংস, আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 সেট আপ করা থাকে তাহলে কোনো রকম অ্যান্টিভাইরাস সেট আপ করার প্রয়োজন নেই, মানে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করার প্রয়োজন নেই। কেননা উইন্ডোজ 10-এ যেই উইন্ডোজ ডিফেন্ডারটা বা উইন্ডোজ সিকিউরিটিটা রয়েছে এটা খুবই পাওয়ারফুল। এখানে আমি টাইপ করব উইন্ডোজ সিকিউরিটি, এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপটি ওপেন করি। আপনার কম্পিউটারে যদি কোনোভাবে ভাইরাস আসে তাহলে অটোমেটিকলি ওইটা রিমুভ করে দিবে এই উইন্ডোজ ডিফেন্ডারে। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন রয়েছে। আবার আপনি যদি এখান থেকে ভাইরাস অ্যান্ড থার্ড প্রোটেকশন এখানে ক্লিক করেন, এখানে দেখতে পারবেন যে কুইক স্ক্যান, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পুরো কম্পিউটারটাই স্ক্যান হয়ে যাবে। আশা করি আপনাদের এই 7টি সেটিং অনেক বেশি কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।